রে ভুবন বাজলো তোমার भवानी दयानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमानि सकाल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दनी महिषासुर मर्दनी ज्वालामुखी चण्डी ज्वालामुखी चण्डी अमर पददानी भवानी दयानी भवानी सा 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 रे रे ग ग म म प प ध ध नि नि सा भवानी दयानी प प प प प प प म प ध ध ध ध ध ध ध प ध नि 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 ध नि सा 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 नि सा ग रे सा नि ध प म ग रे सा नि ध प म ग रे सा नि ध प म ग रे सा रे ग म प ध नि सा म प ध नि सा रे सा नि सा रे सा नि सा रे सा भवानी दयानी भवानी सा रे ग रे सा रे ग रे सा रे ग म ग रे रे ग म ग रे ग म प म ग ग म प म ग प ध नि ध प सा रे ग रे सा प ध नि ध प सा रे ग रे सा ग ग म म ध ध नि नि सा भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी
দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী শতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী গুণে মহা দুর্গা তুমি তমগুণে মহা দুর্গা তুমি মা সনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে থ্যাংক ইউ একটি অত্যন্ত স্নিগ্ধ ও সুন্দর পরিবেশনা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করে না বা করে চলে সেই কাজ আমি যে করি ভালো 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 ছেলের সাথে বেশি করে খেলা পার্টির সময় জন্য না গেলে খেলা সকালে উঠিয়ে এই মনে মনে বলি থ্যাংক ইউ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার সোম মঙ্গল বুধ তেরা সব আসে তাড়াতাড়ি এতের করে আজি বুঝি মস্ত হাবা গাড়ি রবিবার বাসে কেন মাকো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরের আকাশ পারে তার বাড়িটি দুর্গী সবার চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যই বাড়ি ফেরার দিকে রোদের একটুই মন নেই রবিবারকে কে যেমন বিষম তাড়া করে
ঘন্টাগুলো বাজায় জানো 8 ঘন্টার পরে। নমস্কার। কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি। কবি ভবানী প্রসাদ মজুমদার। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুদগণ সাকেত কোমর বেঁধেছে। ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক দিন আর দিন মজা করে খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে। বছরে তাই চায় কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ও দেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা। চপ রোল ফ্রাই চা মোগলাই স্বাদ কি পাগল করা। চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি। কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি। বোঁদে গজা গুজিয়া আর সরবাজে সরপুরিয়া। রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে মিহি দানা চমচম। দই দানাদার দর বেশ বেশ সবাই খাবো কম কম। দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ। তাই এবারের আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস। চোখের জলের নাকের জলের সব করে হাঁস ফাঁস। মা বললেন যাবি যাবি। থামা কান্না সুরে চেঁচাই সবাই থ্যাংক ইউ মাম হিপ হিপ হুররে। কবিতার নাম বৃষ্টি পড়ে তারপর তবু। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নেভে এলো, সূর্যি ডোবে ডোবে। আকাশ ধীরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ তোলেছে রনের ওপর রন। মন্দিরেতে তাসর ঘন্টা বাজলো ঠন ঠন। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। এ পারেতে মেঘের মাথা এত সমানের জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে তাপর তুপুর নদে এলো বান। নমস্কার। জোরে হাততালি হয়ে যাক আরেকবার বোধিসত্ত্বের জন্যে। শোনালো শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেরে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গর। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ড রোগে। কিন্তু তারা উচ্চগর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। Yeah, so good evening everyone. First of all, I would like to explain the topic of my kavita.
मैं एक दिन ऐसे ही मतलब यूट्यूब चला रहा था, टाइम पास कर रहा था, और मैंने देखा कि एक शॉर्ट्स आया, उसमें उन्होंने बोला था कि सतयुग में जो असुर और देव थे वो अलग अलग लोक पर लड़ाई कर रहे थे। त्रेता युग में वो एक ही पृथ्वी पर आ गए। द्वापर युग में एक ही कुल कुरुकुल में दोनों दोनों थे, और अब कलयुग में वे हमारे अंदर हैं, बिल्कुल एक सिक्के की तरह, जिसमें एक तरफ श्री कल्कि हैं और एक तरफ कली। चलिए आज सुनते हैं मेरी कविता युगा युगांतर हरिगाथा। हुए 4 अवतार जिस युग में, नामी सतयुग था वो सुनहरा। हुए 4 अवतार जिस युग में, नामी सतयुग था वह सुनहरा। मत्स्य कुर्म वरह नरसिंह हरि बने, उस युग में न था झूठ न कोहरा गहरा, न था झूठ न था कोहरा गहरा। थे माने 3 लोग ऐसे, देव मनुष्य दानव रहते जैसे। थे माने 3 लोग ऐसे, देव मनुष्य दानव रहते जैसे। पाताल स्वर्ग का भेद था दिखता, पाताल स्वर्ग का भेद था दिखता। जमीन आसमान थे जीवन और नरभिक्षा, जमीन आसमान थे जीवन और नरभिक्षा। आए त्रेता में 3 बार, 5वें 6वें 7वें अवतार। आए त्रेता में 3 बार, 5वें 6वें 7वें अवतार। आए वामन परशुराम व आए रामचंद्र। जय श्री राम, आज भी चलता है यह अनंत मंत्र। तब थे एक ही भूमि पर दो, तब थे एक ही भूमि पर दो, युगा युगांतर हरि गाथा ये तुम सब सुनो। असुर व देव थे आए मृत्यु लोक पे, आज भी गुणगान होते हैं दोनों के। असुर व देव थे आए मृत्यु लोक पे, आज भी गुणगान होते हैं दोनों के। द्वापर में आए श्री बंसी बजैया, कमल नयन माधव लुभाते थे ये जिया। करोड़ों ने किया कुरुक्षेत्र में अपना जीवन दान, और किया श्री कृष्ण की भगवत गीता ने पूर्ण युग विद्वान। किया श्री कृष्ण की भगवत गीता ने पूरा युग विद्वान। थे एक ही कुल में देव और दैत्य, महाभारत कथा है ये पूर्णतः सत्य। थे एक ही कुल में देव और दैत्य, महाभारत कथा है ये पूर्णतः सत्य। अर्जुन कर्ण की आज भी है चर्चा, तब थे पुराने शस्त्र अस्त्र, लेकिन था एक नया दर्जा, था एक नया दर्जा। अब है अंदर हमारे ये सिक्का, एक तरफ धिक्कार और एक तरफ शिक्षा। श्री हरि से मैं मांगता हूँ ये भिक्षा, श्री हरि से मैं मांगता हूँ ये भिक्षा। कल की वे बने इसकी अपेक्षा, कल की वे बने इसकी अपेक्षा। धन्यवाद। आज शुभ नवरात्रि। Oh, that was a wonderful presentation by. বলবো কবিতার নাম অন্নদা শঙ্কর রায় নেমন্তন্ন। যাচ্ছ কথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না পাবো জি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন? প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর আহ কি আয়েস, রাবড়ি পায়েস, সেই কেবলই ক্ষীর কদলি, বাকি ফল আর সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। ও আইরে ছুতে আয়, পুজোর গন্ধ এসেছে। আইরে ছুতে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুর আকুল বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। লা 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 লা। ও আইরে ছুতে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা দাও না পরিয়ে, নতুন জামা ফ্রক দাও না পরিয়ে। ও মা গো মা দাও না পরিয়ে।
কেন মাঝ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক দাওনি বুঝিকে তোর কাছে যা সে সব তোমায় দেব দিয়ে আমার কাছে যা সে সব তোমায় দেব দিয়ে আর হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে লালা 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 ও ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে নমস্কার उसके कमान से जा लागे जित लगना चोरी लिखी है भाग में तेरे तो क्या सोना क्या जगना हो सावाते सुहा रंग सबके नसीब दा सावत सुहा रंग नसीब दा खेले दुख सुख आँख मिचोली हो तेरे सुख दुख आँख में चोली जी मैं तू जा मैं तू मेरे सारे जहां में तू जी मैं तू जा मैं तू मेरे सारे जहां में तू हो सावत सुहा रंग सबके नसीब दा खेले दुख सुख आँख में चोरी मेरा मुर्शिद खेले होरी मेरा मुर्शिद खेले होरी यारा रंग है उसका न्यारा मेरा मुर्शिद खेले होरी प्याला छिड़के अपने करम का प्याला छिड़के अपने करम का रंग दे सब संसारा मेरा मुर्शिद खेले होरी मेरा मुर्शिद खेले होरी प्याला छिड़के अपने करम का प्याला छिड़के अपने करम का रंग दे सब संसारा हो इश्क दा रंग है न्यारा तेरे इश्क दा रंग है न्यारा तेरे इश्क दा रंग है न्यारा तेरे इश्क दा रंग है न्यारा जी मैं तू
সামিল হতে পেরে, ইনফ্যাক্ট আবারও সামিল হতে পেরে আমি খুব ধন্য। আমি বড়দের যারা উপস্থিত তাদের সকলকে প্রণাম জানাই, সমবয়সী এবং ছোটদের আমার ভালোবাসা জ্ঞাপন করছি এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের দুটি খুব ছোট কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাবো। নিয়মানুবর্তিতা নাকি নিয়ম ভাঙার নেশা, এই আলোচনা আমরা বহুদিন ধরে করে এসেছি এবং তা প্রবীণকে নাকি নবীনদের মানায় সেও এক আলোচ্য বিষয়। এই ভাবনা নিয়েই আমাদের এক প্রাচীন কবি, চিরপ্রাসঙ্গিক যিনি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনা একটি কবিতা শাস্ত্র। 50 ঊর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি। চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টিকে কেবল মিছে। এসব যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 ঊর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানান কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও সৎপ্রসঙ্গ আলোচনায়, ঘণ্টা ধরে থাকেন তিনি অরসিকে রানা গোনায়। হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। 50 ঊর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়োরা থাকুন ঘরের কোণে, পয়সা করে করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। 50 ঊর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। অনেক ধন্যবাদ। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা একালের এক কবি দিথিতি চক্রবর্তী, তার কবিতা অভিযোজন। আমাদের প্রাসঙ্গিকভাবে যদি আমরা বলি, প্রকৃতিতে বা আমাদের বাস্তব প্রত্যেক দিনের প্রতিনিয়ত জীবনে আমাদের যে এই পরিবেশ পাল্টে পাল্টে যায়, তার সাথে নিজেকে সামিল করাটাই বোধহয় আমাদের কাম্য। সাফল্যের বা এগিয়ে চলার সেটাই বোধহয় সবচেয়ে সহজ এবং ঠিক উপায়। তাই আমাদের প্রত্যেকের কাছে প্রকৃতি যা দাবি করে তা হলো অ্যাডাপ্টেশন, অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অভিযোজন। তা আমাদের সকল, এই যে আমরা মেয়েরা রয়েছি, আমাদের জীবনেও আজ দুর্গাপুজোয় কতটা প্রাসঙ্গিক সেই ভাবনা নিয়েই একালের কবি দিথিতি চক্রবর্তী এই কবিতা লিখেছেন। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলার কাজ নেই মা, কাস্তেটাকে খেলনা কর, পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ, বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক রাখ। চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গুজে নিস গোটা 4।
অনেক হলো মিটিং মিছিল, অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি মেয়ে, এমন কথা বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে তুই দুর্গা সাজিস মা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। নমস্কার, ধন্যবাদ। রাজপুত্র, তুমি কেবলই নতুন নতুন করে অস্থির হই। আমি ভয় করি ওই নতুনকে। যাই বলো বন্ধু, পুরনোটাই আরামের। ব্যাঙের আরাম এই তো কুয়োর মধ্যে, এটা বুঝলে না? ঈশ্বর আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন, হুকুম করলেন নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি কুলে এলেম ভেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বনাবে। রঙিন সুতোয় দুঃখ সুখের যা বাজবে প্রাণে নতুন গানের তার। নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু এ দেশে নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসছি, হে যেন কাঠের কুঞ্জ বন। ওরা সবাই কেমন কেঠো কেঠো চালে চলছে, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। পায়ে যে নুপুরটা পড়েছে তাও মনে হচ্ছে তেঁতুল কাঠের তৈরি। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে যেটা দেখছো সেটা আসল নয়, ওপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খোলস খসিয়ে দেব, ভেতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে আশ্চর্য করে দেব। আচ্ছা দেখা যাক ছাইয়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। ওই দেখো না, এইদিকেই আসছে। এ যেন ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। লাল উর্দি কালো উর্দি, দেখেছো কাণ্ডটা? একেবারে অকারণ, ভারী অদ্ভুত। হা, 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 হা। এ কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না তোমরা? পাগল নাকি? খাঁটি পাগল চেনা তো সহজ না।
বাড়ি। তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাতশত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, জ্ঞাতি নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এইবার তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা সরমন, আমি পঞ্জা বর্মন, আমি দিদি ঘোষ। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেলবেলা প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের দাস বংশীয় না বললে আমাদের হাই বংশীয় বলে। আশ্চর্য! শুভবধূ লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাঁচবে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে স্থাবন, রুইতন, খরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। ওহে বিদেশী, শাস্ত্র মতে তোমাদেরও একটা উৎপত্তি ঘটেছিল তো? নিশ্চয়ই। পিতামহ ব্রহ্মা সৃষ্টির শুরুতে যে সূর্যদেবকে সানে চড়িয়েছে, অমনি তার নাকের ভেতর ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন, হ্যাঁচ! সেই ভুবন কাঁপানো হাসি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। তোমাদের আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি? হাচ্ছ হয় কি দেখাচ্ছ, ধরে টিপে টুটি মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ, হাচ্ছ হাচ্ছ হাচ্ছ। ওরে ভাই পঞ্জা, এ যে একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাশা থেকে উৎপন্ন। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো ওপরে সেই পরলোকের পারে, আর হাঁচির চোটে আমরা পড়েছি নিচে এই হলোকের ধারে। পিতামহের না শিকার, অসঙ্গ জম্বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, সন্ধ্যার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়বে, না হলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে না এগোবো? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে তাকিও নাকো, আর বাকিও নাকো, দূরে তাকিও নাকো, আর বাকিও নাকো।
চলো সমান পথে চলো নিয়ম মতে 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 আরো অরণ্য হতা শৃঙ্খলা কই আরো অরণ্য হতা শৃঙ্খলা কই পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে পাগল ঝর্ণাগুলো ওদিক চেয়েও না চেয়েও না যেও না যেও না চেয়েও না চেয়েও না যেও না যেও না চলো সমান পথে চলো নিয়ম মতে 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 আর নয়, ওই আসছেন রাজা সাহেব। তুমি কষে ধরো ভাই আমি তুলে বাঁধি পাই হাই মারো মারো টান হাই হো হাই হো হাই হো আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝুঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা, বাসা যদি তাহলে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উড়তে চাও? চাইবই কি? বুঝতে পারিনি তোমার কথা। আমি তো বলি অকারণ ওড়ার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। সকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি, শিকলে বাঁধা দানা পানির লোভে। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো নিজেকে যেন মনে হয় সোনার মন্দিরে পাথরের দেবতা। আগাগোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজের সং সাজিয়েছে। আমার এই রাজসাজ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। ওই যে ফসল খেতে ওদের চাষ করতে দেখি আর ভাবি কত পুণ্য করে জন্মেছে তারা চাষি হয়ে। আর ওরা তোমার কথা কি ভাবে তা দেখো দেখি ওদের জিজ্ঞাসা করে। রাজকুমার, তুমি যত আজে বাজে কথা বলছো, মনের আসল কথাটা লুকিয়েছো। কোনো পত্র লেখা আমাদের রাজপুত্রের গোপন কথা হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুনিয়ে দেখোই না। গোপন কথাটি রবিনা গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি না 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 রবি না গোপনে গোপন কথাটি বিভোর হাসিতে বাজিল বাঁশিতে শুনিল আধারে নিবিল স্বপনে না 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 রবি না গোপনে গোপন কথাটি মধুপ গুঞ্জরিল মধুর বেদনায় আলোক দিয়াছি অশোক মঞ্জরিল হৃদয় সাধনায় হরিছে
যাবই আমি যাবই ওগো বাণী যেতে যাবই যাবই আমি যাবই লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই যাবই আমি যাবই বাণিজ্য, তুমি যে দেখছি সদাগরের মন্ত্র বলছো। যা সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরের পাড়ি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরি হরি কোন দিকে যে ভাইব তরি বিরাট কালো নীড়ে মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে যাবই আমি যাবই অকুলে নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের প্রাণ সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, কিন্তু আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো যারে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো হারিয়ে যেতে হবে আমার ফিরে পাবো তবে সন্ধ্যা তারা যাই যে চলে ভোরে তারাই জাগবে বলে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, তুমি সইতে পারবে না সেবার বন্ধন। তাই আমি ভয় করে আর অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবের গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। আরো সাগর ওঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে হারো সাগর ওঠে তরঙ্গিয়া সূর্য যেথায় অস্ত নামে ঝিলিক মারে মেঘে আরো সাগর ওঠে তরঙ্গিয়া দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনায় আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও নাহি পাই ফল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু আমি
আমি যাবই, আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই, যাবই, আমি যাবই। একডাঙা থেকে তীরের পাড়ি পরিপূর্ণ মাছ সমুদ্রে ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পর মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু। রানী বিবি, এখানে আজ সভা। ওহে ভাই, স্তব গান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় তাশ বংশ অবতাংশ, লীলা সরসী নীরে রাজহংস। জয় জয় তাশ বংশ অবতাংশ, তাম্রকূট ঘন ধূম বিলাসী, তন্দ্রা তীর নিবাসী। সবই অবকাশ ধ্বংস, যমরাজেরই অংশ। জয় জয় তাশ বংশ অবতাংশ। অকালে সভা দিল ভেঙে বর্বর। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলে দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। চিরতন হরতন নিষ্পাদন, প্রতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতন নিষ্পাদন, প্রতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতন নিষ্পাদন, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ শুয়ে শুয়ে ধুয়ে করে কালো বারতন। চিরতন হরতন নিষ্পাদন, প্রতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতন নিষ্পাদন, নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে তারে তারে পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে তারে তারে পিছু পিছু। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন। চিরতন হরতন নিষ্কাবন, চিরতন হরতন নিষ্কাবন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতন নিষ্কাবন। ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেট এনেছ কি?
এই দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটাকে শুনে উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাস ও দ্বীপের সম্পাদক। আমি তাস ও দ্বীপের কৃষ্টি রক্ষক। কৃষ্টি? এটা আবার কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, যাকে বলে নতুন। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার কাগজে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কান মোলাইনের নতুন ভাষা। আচ্ছা, পরে হবে। ওগো বিদেশি, তোমার কোনো আবেদন আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমার কাছে নয়, এই রাজকুমারীদের কাছে। বেশ, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লাউবরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদিক দেখা। কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদিক দেখা। অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! মহারাজ, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? কি হলো, চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও, কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি, কৃষ্টি, দাসদ্বীপে কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কান মোলা মুচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা দিলুম ভেঙে, এখানে থাকা আর নিরাপদ নয়। সবাই চলে এসো।
শ্যাঙাক, দেখেছো কাণ্ডটা? এরা যে ভূতের নৃত্য করছে, এরা বিধাতার ব্যঙ্গ। পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি নে। আচ্ছা বেশ, এখন চলো সরে পড়ি। বলো সখী বলো তারে নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, বলো সখী বলো তারে নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, যে নাম বাজে তোমার প্রাণের বীণা, তালে তালে বলো বলো আমার কানে কানে, বসন্ত বাতাসে বলো বীথিকায় সে নাম মিলে যাবে, বিরহী বিহঙ্গ করো গীতিকায়, সে নাম মদির হবে যে বকুল ঘ্রাণে, বলো 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 আমার কানে কানে, বলো সখী বলো তারে নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে। হায়, এ কি হলো বলো তো? তাসের দেশে ওই বিদেশিরা কি খ্যাপামের হাওয়া নিয়ে এলো? মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, দুদিন আগে কে জানতো তাসিরা আপন জাত হইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন করেছে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষ পানা এ যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই চিড়েতনে। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হয় তাও ভুল হয়ে যায়। পাড়ায় পাড়ায় ঝিঝি পড়ে গেছে, তাসের দেশের নাম ডোবালে। কি গো গুরু ঠাকুর, তুমি শুনছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। বলছো আমরা নাকি জাত খুইয়ে উঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। হ্যাঁ, তা সত্যি কথা বলেছে। দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটো টুকটুক করছে রঙিনী, সে কোন রঙে? এ তো তাসের দেশের শাস্ত্রে সাত জন্মেও লিখে না। তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? পড়ে যায়। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুল তলায় বসে দিন রাত ফিসফিস করছো, এ বুঝি তাসের দেশে শাস্ত্রে লেখে? আহা গুরু ঠাকুরন, চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছ, সেই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। তা হয়েছে কি, আমি ভয় করিনি কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব নয়। ওই যে সেদিন তোমাদের ওই দহলা নিয়ে এসেছিল আমাকে মানবী বলে টিটকিরি দিতে,
আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেত। অত গুমর করো না গো, করো না। জানো তোমায় জাতে ঠেলবে বলে কথা উঠেছে। তাসের জাত তো, আমি তার নিজের হাতেই জলাঞ্জলি দিয়েছি, আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ! এমন ধ্যাসটামির কথা তো সাত জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছে। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা কইছি, আমাদের শুদ্ধ মজাবে। চল। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আচ্ছা, রাজসভার জন্য বিধি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? শাক বদল করছে আমাদেরই মতো। কেমন দেখাচ্ছে, পছন্দ হয়? মনে হচ্ছে একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পাঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিল, তাদের কি অবস্থা হয়েছে দেখো গে যাও। কেন, কি হয়েছে? খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ শ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও গাইছে। গান? ছক্কা পাঞ্জার গান? সুরে না হোক বেসুরে? দোষ দেব কাকে? আমাদের গাইতে ইচ্ছা করছে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উতল হাওয়া যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ ঢেউ ছসি, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে জিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া।
পাঞ্জা কি হলো বলো দেখি। ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মুড়ো মুড়ো কি করছিলিস এতদিন? এতদিন পর কেন মনে প্রশ্ন যাচ্ছে, এ সমস্তর অর্থ কি? ওই যে সম্পাদক আসছে, তাকে জিজ্ঞাসা করি। এতকাল যে শোয়া বসা ওঠা পড়ার কোটকলিন কাটাচ্ছিল, তার অর্থ কি? চুপ! করবো না চুপ। ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি। অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি নাই মানি? অধঃপাতে যাবে। যাবো সেই অধঃপাতে। এ কেমন গোয়ারের কথা? শান্তিপ্রিয় দেশে শান্তি ভঙ্গ করব, ফোন করেছি। শুনছো বিবি সুন্দরীরা? এরা শান্তি ভাঙতে চায় আমাদের পাশের দেশে। আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভেতরে ভেতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা যায়। ছি ছি ছি, এমন কথা তোমার মুখ থেকে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করবো কৃষ্টি। অনেকদিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়, আর বলছি না। সর্বনাশ! কার কাছ থেকে পেলে সব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ! আকাশে গান! এবার মজলো তাসের দেশ, আর এখানে নয়, আর এখানে নয়। বিবি সুন্দরীরা, এবার তোমরাই আমাদের পথ দেখাও। অশান্তির মন্ত্র পেয়েছো তোমরা, সেই মন্ত্র দাও আমাদের। বিধাতার ধিক্কারের মধ্যে রয়েছি আমরা, মূঢ়তার অপমানে। চলো বেরিয়ে পড়ি। ওই রে, দহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? এটা কে গো? চেনা চেনা লাগছে। ও মা, এই যে আমাদের টেকপানি। আর উনি কে? উনি আমাদের ইস্কাবনি। মরে যায়? কি ছিরি করেছ নিজেদের? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, হঠাৎ সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন আট বন্ধন, হাজার বছরে হাজার গিরে দেওয়া খসে পড়ল। তা কাণ্ডটা ঘটলো কিভাবে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, বলে কি? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম? তা বলি, এ কি মেলেচ্ছ দেশ পেয়েছ যে একটুখানি হাওয়া দিলেই তাতে গাছের শুকনো পাতা উড়ে যায়? সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবন দেব। দেখো, ছোট মুখে বড় কথা ভালো না। আমাদের পবন দেব সনাতন। তবে পুঁথিতে নাকি লেখা আছে যে তার এক মহাবীর পুত্তুর রয়েছেন, আর তিনি নাকি লম্বা লম্বা লম্ফ দিয়ে বেড়ান। হয়তো বা তিনি ভর করেছেন তোমাদের ওপর। কেবল আমাদের খোঁটা দিচ্ছ কেন? এখনো চোখে পড়েনি তিনি যে লম্ফ লাগিয়েছেন তাসের দেশময়, তাসিনীদের বুকে আগুন লাগিয়ে বেড়াচ্ছেন। সাগর পাড়ের মানুষেরা বলছে তিনিই নাকি ওদের পূর্বপুরুষ। হতে পারে ওরা লাফ মারা বংশেরই সন্তান। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভেতরে ভেতরে তোমার মনও কি চঞ্চল হয়নি? না, চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি না তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রিরে স্বপ্ন দেখলুম, হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো।
তারপর জেগে গিয়ে লজ্জায় মরি আর কি। কিন্তু কিন্তু কি? কিন্তু আমরা কারা যে কার মতো দেখতে হয়েছি নিজেরাই বুঝতে পারিনি। কাল গাছের আড়াল থেকে শুনলুম সদাগর পুত্তর বলছিলেন এরা তো সব মানুষের সংসে দিচ্ছে। ও মা, রাজপুত্তর কি বললেন? তিনি রেগে গিয়ে বললেন সে তো ভালোই, সাজের মধ্যে দিয়ে রুচির দেখা দিল। রাজপুত্তর বললেন এ দেখে হেসো না, যদি হাসতে চাও যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসেদের সংসেজে বেড়ায়। ও মা, তাও ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা? রাজপুত্র বলছিলেন তারা নাকি রঙের কাঠি বলই ঠোঁটে, আর কালো বাতি দিয়ে আঁকে ভুরু, আরো কত কি। সব থেকে মজার কথা হলো তারা খুরওয়ালা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না। এই তো দেখি আমাদের পবন দেবের ভারী উল্টোপাল্টা খেলা। তাসিরা চায় রং খসিয়ে মানুষ হতে, আর মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব ওই রাজপুত্তরের কাছে। আমিও। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। পালাও পালাও, সম্পাদক আসছে। কাগজে যদি রটে যায় তাহলে কাউকে মুখ দেখাতে পারবো না। পালাও। ওই যে দলবল সবাই আসছে, বুড়ো নিমতলায় আর সভা বসবে, এখানে আর নয়। জায়গাটা কেমন কেমন ঠেকছে। ওটা কিসের গন্ধ? কদম্বের। কদম্ব? ভারী অদ্ভুত নাম। আজ তো কাজ করার দায় হয়েছে। আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, আজ তোমাদের চেনা যায় না। সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেইগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে মনে হচ্ছে। সকাল থেকে আছে বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে, লিখতে গিয়ে দেখি কলম থেকে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তাররা একেই বলে ইনফ্লুয়েঞ্জা। থাক থাক, ওগুলো পাঠ্যপুস্তকে চালিয়ে দিও। দাসবংশীয় শিশুরা মুখস্থ করুক। আমরা তো আমার শিশু বিভাগের ছাত্র নই মহারাজ। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ আর মনে লাগছে না। ওহে বিদিশ, সমুদ্রে পারে ছন্দ আমাদের কানে দিতে পারো? নিশ্চয়ই হয়। গগনে গগনে ধাই হাকি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী ধাই হাকি। গগনে গগনে ধাই হাকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধাই হাকি।
গগনে গগনে ধায় হাকি, শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি অলোক পথের ছন্দ উড়ায়, মুক্ত মেঘের পাখাতে যায় হাকি, গগনে গগনে ধায় হাকি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠলো। এ তো ভালো কথা নয়। ওহে বিদেশী, তোমরা যে তাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তুমি যে তোমাদের দেশে সবাই বসছে, উঠছে, গড়াচ্ছে মাটিতে, সেটাই বা কেন? এ আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো বলছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন পড়তে সেই তো আবার ফিরছে। ইচ্ছে ইচ্ছে। চলে যাও, চলে যাও, শীঘ্র এখান থেকে চলে যাও। ইস্কাবনি, কানে পৌঁছলো না কথাটা? চিড়েতনি, দেখছো ওর ব্যবহারটা? হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশের সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। কি শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? তাসের দেশের ভাষাও ভুলে গেছো? আমাদের এই তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এই ভাষা ভোলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ! হেয়ালিকে বলে শাস্তর। চুপ! বুবাকে বলে সাধু। চুপ! বুকাকে বলে পণ্ডিত। চুপ! মরাকে বলে বাঁচা। চুপ! আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ও কি, চললে কোথায়? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন, সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। সম্পাদক কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেবো জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সে মানুষেরা? এই যে আছি আমরা, আমরা কি মানুষ হতে পারবো? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো মানুষ হতে? সন্দেহ করি, তবে রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বন্দী প্রাণমন হোক উধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো।
ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, অন্যতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। একটি অনিন্দ সুন্দর পরিবেশনা। আরেকবার জোরে হাততালি হয়ে যাক এই অসাধারণ নৃত্যনাট্যের শিল্পী এবং কলাকুশলীদের জন্যে। আরেকবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি শিল্পীদের সাথে। রাজপুত্র প্রিয়দর্শিনী দাস, জোরে হাততালি। সদাগর পুত্র পৌলমী রায় বর্মন, পত্রলেখা মনামী বিদ্যা, রানীমা ইন্দ্রাণী ভৌমিক, ইস্কাবনী পৃথা মিত্র, টেক্কানি দীপান্বিতা কর্মকার, চিড়েতনী অন্বেষা সাধুখা, রুইতনী শর্মিলা সর্দার, পাঞ্জা অনিস্মিতা বোস, ছক্কা অদ্বিতা দাস, তিরি ঘোষ রূপাঞ্জনা ঘোষ, সম্পাদক অনিন্দিতা ঘোষ, দহলানি শাশ্বতী মণ্ডল, রানী বিবি মৌমিতা নাথ এবং রাজা সাহেব সুপর্ণা পাল। জোরে হাততালি হয়ে যাক আরেকবার সমস্ত কলাকুশলীদের জন্যে। শব্দ সংযোজনা ও আলো ইন্দ্রনীল ভৌমিক এবং বিশেষ সহযোগিতা সুস্মিতা বোস ও প্রতীতি মণ্ডল।